না আমাদের এখানকার সুন্দরবনে যারা মাছ কাঁকড়া মারে অধিকাংশ জেলেরা ভাড়া পাশের উপরে মাছ কাঁকড়া মারে। খাই চামড়া কেটে এই চামড়া এই চামড়া প্রচুর জায়গা কেটে এই মাথায় লাগিয়েছে। বলতে সুন্দরবনেতে মধু কাটা মানে অ্যাকচুয়ালি বাঘ খোঁজা। আচ্ছা, সত্যিকারে বাঘ খোঁজা। আমি তো জঙ্গল করেছি 18 বছর, জানি যে কম বেশি আবার ডাকাতি হয়ে যায়। মধুর ডাকাত বাংলাদেশিরা ডাকাতিও করে নেয়, তাই কম বেশি ডাকাতিও হয়ে যায়। অনেকে বাঘের পেটেও চলে যায়, ফিরে আসে না। এই জায়গাটা এটা সার্জারি করা, এরকমই একটা সার্জারি এইখানটা হবে। একদম নরম হয়ে রয়েছে জায়গাটা। আমি সমুদ্রে আমি রেখে দেবো এই মধু কাটতে গেলে। আর এই 3 মাস দেখেছি ইলিশ উৎসব আসবেন, আমি সুন্দর করে বেরিয়ে দেখে দেবো বাঘ দেখা যায় কিনা আমি প্রমাণ করে দেবো। দেখাবে? যাক, কথা লাগলো। আসছি দাদা, ফোনে যোগাযোগ থাকবে। দাদা এদিক দিয়ে কি বেরোতে পারবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি দাদা। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কথায় আছে সুন্দরবনের জলে কুমির ডাঙায় বাঘ। গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যাওয়া যে কতখানি প্রাণঘাতী হতে পারে সেই বিষয়ে আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দেখেছি বা শুনেওছি। কিন্তু বিষয়টা হলো গভীর জঙ্গলে মধু কাটতে যাওয়া তার থেকেও কয়েক গুণ বেশি বিপজ্জনক। এই জঙ্গলে মধু কাটতে যাওয়ার সময় তাদের পরিবার পরিজনেরা স্বজনদের জন্য যেভাবে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন এবং বন দপ্তর থেকে কতদিনের জন্য তাদের পাস দেওয়া হয় এবং কতজনকেই বা পাস দেওয়া হয়, এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আজ খুব সংক্ষেপে দাদার মুখ থেকে শুনবো। আর একটা বিষয় হলো, ইতিমধ্যেই দাদা এই জঙ্গলে মধু বা মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার শিকার হয়ে যে ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছিলেন সেই বিষয়ে একটা ভিডিও ইতিমধ্যে আপলোড করা রয়েছে। কিন্তু বিষয়টা হলো দাদার মাথায় একবার সার্জারি হওয়ার পর আরও একটা অপারেশন হবে। তো সেই বিষয়ে দাদা সংক্ষেপে কিছু জানিয়েছেন ভিডিওতে। তো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমাদের বছরে বন দপ্তর 9 মাস মাছ ধরা পাস দেয়, 9 মাস। আচ্ছা, আর 3 মাস দেয় না, বন্ধ করে দেয়। কেন? মাছের তো বৃদ্ধি হতে হবে, নাহলে মাছ হবে না। ওরা মনে হয় ডিম পারে না সেই সময়টা, দানা ছাড়ে। সেটা হচ্ছে আষাঢ়ে 15 শুরু করে, চৈত্র 15 শেষ করে। এই তো এসে গেলে চৈত্র মাস বলতে বলতে আর 1 মাস বাকি আছে, বন্ধ করে দেবে। 1 মাস বন্ধ করে দেওয়ার পর 1 মাস মধু কাটার পাস বন দপ্তরই ছাড়বে। আচ্ছা, এরপরে মধু কাটার পাস দেবে 1 মাস, পুরো 1 মাস পাস ছাড়বে মধু কাটার পাস। মাছ কাঁকড়া বন্ধ করে দিয়ে তুলে নিয়ে মধু কাটা পাস ছাড়বে 1 মাস। অনেকে মধু কাটতে যায়। দাদা একটু তোমায় থামাবো, বলছি মধু কাটতে যাওয়ার সময় কান্নাকাটিটা হয় কেন? এই যে মালা ঠালা পরা, এই যে সব মানে বাড়ির লোকজন কান্নাকাটি করে কেন ছেড়ে দেওয়ার সময় যখন তারা চলে যায় জঙ্গলের দিকে? এটা দেখেছি কয়েক জায়গায় যে পরিবারের মহিলারা কাঁদছে কেন, কারণটা কি? কাঁদে বলতে সুন্দরবনেতে মধু কাটা মানে অ্যাকচুয়ালি বাঘ খোঁজা। আচ্ছা, সত্যিকারে বাঘ খোঁজা। আমি তো জঙ্গল করেছি 18 বছর, জানি যে তবে তবু তো মানুষ যায় মধু সংগ্রহ করতে। কেন যায় এটা হচ্ছে একটা নেশা। আর হচ্ছে অনেকে কিন্তু বিদেশে কাজকর্মটা পছন্দ করে না, যায়নি তো পছন্দ করে না, যায় না। তার জন্য মাছ কাঁকড়া মধু মারে, দিনের পর দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে শুনছি, তবু যাচ্ছি। আমি তো এখন ভাবছি যে মনে হয় সুন্দরবনে না যাওয়াটাই ভালো। কেন? আমার এই বাঘে আক্রমণ হওয়ার পর আমি যে ব্যথা যন্ত্রণা পাচ্ছি, এই যে কি কষ্ট সেটা আমি বুঝতে পারছি, আমার যে কি কষ্ট হচ্ছে। দাদা এই যে তোমার ঘটনাটা ঘটেছে কতদিন হয়েছে? 2022 সালে। তা এর কি এখনো জ্বালা যন্ত্রণা আছে শরীরে? আমার প্রচুর ব্যথা যন্ত্রণা আছে। ব্যথার কথাটা আমি কাউকে আমি বলে বোঝাতে পারবো না। আমার যে ব্যথা যন্ত্রণাটা হয়, আমি হয়তো আমার বাড়ির লোকই জানে আমি কি করে থাকি। আমি সারা রাত ঘুমোতে পারি না এখনো যা ব্যথা যন্ত্রণা হয়। আচ্ছা, আর তাহলে দাদা এখন তো আর জঙ্গলে যাও না? না। আমার তাহলে এখন সংসার চলছে কিভাবে? সংসার বলতে এই পর্যটক, এটা অনেকে জানতে চাইছে। হ্যাঁ, এই যে পর্যটকরা আসে দাদা ভাই, আমার কোন না কোন এরকম স্যার একটা ভিডিও আমার ছেড়েছিল, আমার নাম্বার দিয়ে ছেড়েছিল, আমাকে বলেছিলাম তার নাম্বার সব উনি ছেড়েছিল। অনেকে ফোন করে বলে তোমার তো ছোট ফোন, তুমি একটা নাম্বার বলো। আমি নাম্বারে হয়তো দিলাম, কারণ নাম্বার দেয় না, অনেকে হয়তো দেয় 500 কি 200 মেরেছি বাবা তুমি নিয়ে নেবে, অনেকে দেয় স্যার। তা এই হচ্ছে চলে স্যার। আমার তো এখন অপারেশন বাকি আছে একটা স্যার, বলছিলাম না এই মাথা এইখানটা স্যার আমার হাড় নেই এখনো হাড় নেই। এটা সার্জারি করতে হয়, প্লাস্টিক সার্জারি। আচ্ছা, এই জায়গাটাতে আমাদের এই সামনে সার্জারি করা, থাই থেকে চামড়া কেটে 22 সালে করেছে। বাঘের নাকের নখ লেগেছিল, পিঠে নখের দাগ আছে। এইটা আগে ভিডিও দেখিয়েছি। হ্যাঁ, এই থাই চামড়া কেটে এই চামড়া প্রচুর জায়গা কেটে এই মাথায় লাগিয়েছে। এই সামনেটা না, এই সার্জারি করা, এটা সার্জারি করা, এরকমই একটা সার্জারি এইখানটা হবে। একদম নরম হয়ে রয়েছে জায়গাটা। আমি আগে ভিডিও তো তাই দেখলাম। তাহলে এখন এই হচ্ছে উপার্জন। তাহলে বাড়িতে লোকজন কজন?
লোকজন এখন ধরো 6 জন আছি। আমার বড় ছেলেটা কাজ করতে গেছে, আচ্ছা পড়তে পড়তে পড়া বন্ধ করতে কাজ করতে গেছে। আচ্ছা, আর বাবা মা তুমি? মা তো বয়স হয়ে গেছে, বৌদি? মাও অসুস্থ। আমার স্ত্রী একটা রিসোর্টে কাজ করে। আচ্ছা, তাহলে এই 6 জন হচ্ছে। আর ছোট ছেলে পড়ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা বলবে মানে আমি কিন্তু স্যার বাঘ দেখেছি অনেক। তাই? সুন্দরবনে পর্যটকরা আসে, বাঘ দেখতে পেলে খুবই খুশি, আমি আনন্দ পাই। বাঘ দেখতে পাক সবাই। আচ্ছা, কেন পয়সা খরচ করে আসে, উদ্দেশ্য হচ্ছে বাঘ দেখার উদ্দেশ্যটা বেশির অংশ পর্যটকদের থাকে। বাঘ দেখতে পেলেও খুবই খুশি। তবে সুন্দরবনে বাঘ দেখতে আসতে গেলে সুন্দরবনে যখন আমি সব পর্যটকদের বলবো, যখন ভ্রমণে ঢুকবেন, সুন্দরবনে যখন ভ্রমণে ঢুকে যাবেন, তখন সুন্দরবনের লক্ষ্য থাকবে আমি বাঘ দেখে যাব। সব সময় নিচের দিকে লক্ষ্য করতে হবে। জঙ্গলে লঞ্চ ট্রাভেলস যাবেন, লঞ্চে যাবেন, মাঝখান দিয়ে যাবে, 2 সাইডে লক্ষ্য করতে হবে। বাঘ অবশ্যই দেখতে পাবেন। বাঘ যদি জলে পর্যটক বলে নেই। আমি সুন্দরবনে মাছ ধরতাম, আগে পড়াশোনা করতাম। পড়াশোনা ছেড়ে দেওয়া, ক্লাস 7 অবধি পড়েছি। পড়াশোনা ছেড়ে দেওয়ার পর আমি 7 বছর বাগদার ব্যবসা করেছি। বাগদা? মিন বাগদার ব্যবসা। আচ্ছা, সে জীবনটা, আমার পড়াশোনার জীবনটা যেরকম ভালো ছিল, বাগদার ব্যবসা যে আমি করেছি খুব আনন্দ ছিলাম। তারপর সুন্দরবন করলাম 18 বছর। খুবই ভালো লাগতো সুন্দরবনে আমার। তার কারণ হচ্ছে সুন্দরবনে যে আমরা 5 জন করে মাছ ধরতাম, জাতিভেদ নির্বিশেষে। আমরা কোনো জাতিভেদ নির্বিশেষে জঙ্গল করতাম না, সবাই একসঙ্গে যেতাম। সে যে জাতের মানুষ হতে পারে। আমরা জঙ্গলে মাছ ধরতে গেলে সবাই ভাবতাম ভাই ভাই এসছি বলে, তার জন্য কিন্তু আমি জঙ্গল থেকে কাছে বাঘের মুখ থেকে ফিরে এসেছি। না হলে ওরা আমার সাথীরা যে লড়াই দিয়েছে, লড়াই যদি ভাবতো যে না ওকে নিয়ে চলে যাক, তাহলে কেউ লড়াই দিত না। ভাই ভাই বলতে তোমার হিন্দু মুসলিম সবাই? হ্যাঁ, আমরা এইসব জাতভেদ বাঁচি না। আমার সুন্দরবনকে খুব ভালো লাগে, এখনো ভালোবাসি সুন্দরবনকে। সেটা হচ্ছে সুন্দরবন জল আর জঙ্গল, পশু পাখি থাকে, খুব ভালো লাগে। আমাদের মাছ ধরতাম সুন্দর। দাদা এই যে জঙ্গলে যাও, তোমার একটু থামিয়ে বলছি, এই যে জঙ্গলে যাও, মানে যাওয়া থেকে দিন কাটাও কিভাবে? মানে জঙ্গলে নামা থেকে বা যাওয়ার দিন থেকে মানে মাছ ধরা অবধি এই সময়টা কাটে কিভাবে? মানে কি করো তোমরা সেই সময় জঙ্গলে? ফোনের টাওয়ার তো সেরকম কিছু পাওয়া যায় না। কাটাই বলতে আমরা 8 দিনের জন্য বেরিয়ে যাই। আচ্ছা, আমাদের তাস থাকে। আচ্ছা, আমাদের 4 জন যাই, একজন ধরো রান্না করছি। আচ্ছা, 5 জন গেলাম, একজন রান্না করছে আর 4 জন তাস খেলছি। আচ্ছা, সেটা একটা টাইম পাস। আচ্ছা, আর হচ্ছে গল্প করছি, বিভিন্ন রকম গল্প হয়। আরো অনেক জেলেরা থাকে পাশাপাশি, একসঙ্গে থাকি, বিভিন্ন রকম গল্প হয়। কারা কতটা মাছ পেয়েছে। অ্যাকচুয়ালি আমাদের জেলেরা মাছ ধরতাম, সত্যি কথা কেউ আমরা বলতাম না, কেননা মাছ ধরার জিনিসটা তো আলাদা জিনিস। যে যত বেশি মাছ ধরে তার তত পয়সা হবে, বেশি পয়সা। আমরা জেলেদের ভিতরে জেলেদের শত্রু থাকতো মাছ ধরা, মাছ কাঁকড়া মারার বিষয় করে। যে যত মাছ ধরতে বেশি পাবে, তাই সে তত পয়সা বেশি পাবে, যে যত মাছ বেশি ধরবে। এমনি রাত্রে যখন থাকতাম এক জায়গায় বসে এই গল্প করতাম, তাস খেলতাম, এটা খুব আনন্দ লাগতো, খুব ভালো লাগতো। আর বন দপ্তরের অফিসাররা ডিউটি করতো, জঙ্গলে ডিউটি করে, আমাদের সঙ্গে দেখাও হতো, টুকটাক গল্প করতাম। পাশের ব্যাপারটা একটু বলবে? হ্যাঁ, আর মধু কাটতে যায় কত রিস্ক। এই যে নেমে একই জঙ্গলে মধু চাগা হয়ে আছে, বাঘ আছে, হরিণ আছে, শুয়োর আছে, বানর আছে, সাপ আছে, সব রকম আছে। আচ্ছা, তার ভিতরে নিচে থাকে শুয়োর, হরিণ, বাঘ থাকে। কত কষ্ট করে ওদেরকে মধু কাটতে হয়। তা সত্ত্বেও কম বেশি আবার ডাকাতি হয়ে যায়। মধুর ডাকাত বাংলাদেশিরা ডাকাতিও করে নেয়, তাই কম বেশি ডাকাতিও হয়ে যায়। অনেকে বাঘের পেটেও চলে যায়, ফিরে আসে না। আচ্ছা, 3 মাস বাকি আছে, এক মাস বাকি আছে, মধু কাটা পাচ্ছে। আচ্ছা, আমি ভালো মধু রেখে দেবো, ঠিক আছে? অরিজিনাল মধু, আগুন জ্বলবে। আচ্ছা, রেখে দেবো, আগুন জ্বলবে। হ্যাঁ, অরিজিনাল মধু আগুন জ্বলে। আচ্ছা, আর দুটো আগুন জ্বলে না। আচ্ছা, সেই মধু আমি রেখে দেবো এই মধু কাটতে গেলে। আর এই 3 মাস দেখেছি, ইলিশ সব আসবেন, আমি সুন্দর করে বেরিয়ে দেখে দেবো, বাঘ দেখা যায় কিনা আমি প্রমাণ করে দেবো। দেখাবে? যাক, কথা লাগলো। আসো দাদা, আসছি দাদা, ফোনে যোগাযোগ থাকবে। দাদা এদিক দিয়ে কি বেরোতে পারবো? গাড়ি ঘোড়া পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ওইটা গেলে গাড়ি ঘোড়া সংসার পাওয়া যাবে। ঠিক আছে, আসছি দাদা। এই বাগানটা দেখুন, বাপ রে বাপ। দাদা বাড়ি তোমার নাকি? আচ্ছা, এখানে এসছিলাম তোমার ওই তপনদার বাড়িতে। তপনদা মানে যাকে ওই বাঘে ধরেছিল, হ্যাঁ, তার সাথে ভিডিও করতে এসছিলাম। তার
না ওই শখে করা, বুঝলে তো, প্রাইমারি টিচার। এবার তাই করে ফিরে যাচ্ছে, এই একটু আগে এসেছিলাম আগে। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে গ্রামে এসছি ভিডিও করতে, আমি কোনোদিন আসিনি, তো গ্রামটা দেখুন একবার। এই হচ্ছে গাড়াল নদী, আর জোয়ার চলছে এই সময়। আর ওই যে একটা দেখুন নৌকা দাঁড়িয়ে আছে, ওই নৌকাতে করেই যাব হচ্ছে নদীর ওপারে। আর এদিকের ঘরবাড়িগুলো দেখুন, জোয়ারে জল পুরো উঠে গেছে এদিকে। আমি তাও যাচ্ছি ওদিকটা একবার দেখাতে। দেখেন অসাধারণ লাগছে দেখতে। আমি চেষ্টা করছি বাড়িগুলোর মধ্যে দিয়ে যাওয়ার ওই দিকটাতে, এখন যাওয়া যাবে কি না জানি না। এই নদী বরাবর কিছু ঘরবাড়ি রয়েছে দিকটাতে, এই দেখুন। এই যে অসাধারণ লাগছে দেখতে। এগুলো সম্ভবত বানি গাছ, বানি গাছ বা কাঁকড়া গাছ, এই জাতীয় কিছু। চলুন। আর একটা দুটো যদি দেখানো যায়, কারণ বোট আসছে এদিকে। দিদি জল ঢুকে যায় না দিদি বাড়িতে? ঢুকে গেল না? আচ্ছা, ওই আমফান হয়েছে, আমফানের সময় ঢুকেছে না? দারুণ লাগে দিদি। এই বাড়িটা তোমাদের নাকি? না না, এটা আমাদের। এইটা কারো পারি নাকি? কেউ আছে? ও না, তাহলে যাবো না। আমি একটু জলটা দেখানোর চেষ্টা করছি এই সাইড দিয়ে। কোন দিক দিয়ে? এদিক দিয়ে যাবো? দেখেন অবস্থা। এই দেখেন, এই হচ্ছে সব বাড়ি। এই অ্যাকচুয়ালি ভাঙন হচ্ছে, এদিকে ভাঙতে ভাঙতে ভেতরের দিকে ঢুকছে, আর এই হচ্ছে পরপর বাড়ি। বুঝতে পারছেন অবস্থা। থ্যাংক ইউ, আসলাম। তো ফিরে যাচ্ছি, বোট আসছে। যে বোটটা দাঁড়িয়ে ছিল ওই বোটটা যাবে না শুনলাম, তো আর আরেকটা বোট আসছে। এবার এই বোটে করে নদীর ওপারে যাব। বিশাল রোদ আজকে। এগুলো সব বসত ভিটা, আর ওই হচ্ছে জল। এই আরেকবার দেখিয়ে দিচ্ছি জায়গাটা। ও হ্যাঁ, ওটা যাবে বলছি নাকি? আমি 9 জন।
তো দাদার মুখ থেকে মানে সুন্দরবনের জীবন নিয়ে কিছু ঘটনা শুনলাম। আর দাদা আমায় বলেছেন যে সামনে ইলিশ উৎসব আছে, মধু কাটার আগে বা পরে কিছু একটা বললেন। তো তখন দাদা আমাকে বলেছেন যে অবশ্যই আসতে। তো সবটাই শুনলেন, কি বললেন না বললেন, তো দেখা যাক, সবই ভাগ্যের ব্যাপার। তো ফিরে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।